তো আজকে আমরা দেখব কিভাবে বোর্ড তৈরি করতে হয়, সেটা যেহেতু বিগত ক্লাসে শিখছি। আজকে আমরা দেখব কিভাবে পিন্টারেস্টে পিন পোস্ট করতে হয় বা পিন কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তাহলে চলেন তো আমরা আমাদের পিন্টারেস্টের প্রোফাইলে আসবো নরমালি। তো পিন মূলত আমরা ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করে যেভাবে বোর্ড তৈরি করছি, পিন কিন্তু সেম আমাদের ওইভাবে করে ওই ক্রিয়েট অপশনে ক্লিক করে যে ক্রিয়েট পিন এখানে ক্লিক করেই করতে হবে। অথবা আপনি পিন কিন্তু আরো একভাবে তৈরি করতে পারেন। বাম সাইডে মাউস বারটা একটু ভালো করে লক্ষ্য করবেন ভাই। বাম সাইডে যে থ্রি লাইন আছে, এই থ্রি লাইন অপশনটাতে ক্লিক করবেন। সকলে কি বুঝতে পারছেন? বাম পাশে এই থ্রি লাইন অপশনটাতে আপনারা ক্লিক করবেন। থ্রি লাইন অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অর্গানিক ক্রিয়েট পিন। অর্গানিক ভাবে কিন্তু আমরা পিন ক্রিয়েট করবো যাতে করে টার্গেটেড অডিয়েন্স আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসে। তো এখান থেকে আমরা অর্গানিক ক্রিয়েট পিন নামে যে ফাংশনটা আছে সেখানে আমরা ক্লিক করব ক্রিয়েট পিন। ঠিক আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে কি লেখা? পিন। এই পিন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ক্রিয়েট পিন অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেটা আপনার Pinterest প্রথম স্টেপে আমাদেরকে বলছে চুজ এ ফাইল অর ড্র্যাগ এন্ড ড্রপ ইট হিয়ার। We recommended using high quality JPG files less than 20 MB or MP4 files less than 200 MB। দেখেন পিন্টারেস্ট আপনাকে প্রথমে রিকমেন্ডেড করে দিছে যে ভাই, প্রথম স্টেপে আপনাকে বলছে যে ভাই আপনি এখানে যে পিনটা দিবেন, যে ডিজাইনটা করবেন সেটা অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে এবং জেপিজি ফাইল হতে হবে, কিন্তু সেটা সর্বোচ্চ 20 এমবির মধ্যেই হতে হবে, অথবা সেটা MP4 ফাইলস অথবা 200 এমবির মধ্যে। তাই না? ভেরি গুড। পিন্টারেস্টে পিন ডিজাইন করার জন্য স্যার আসছি। তো হ্যাঁ, আমরা এই জন্যই ক্যানভাতে আসছি। তো এই জন্য আপনার নর্মালি ক্যানভাতে আসার পর এই যে এখানে সার্চ, এখানে সার্চ অপশনে ক্লিক করে আপনারা লিখবেন PINTEREST, পিন্টারেস্ট পিন। ঠিক আছে, পিন্টারেস্ট পিন দিয়ে সার্চ করবেন। এই যে পিন্টারেস্ট পিন, বুঝতে পারছেন? ক্যানভাতে পিন্টারেস্ট পিন দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো দেখেন এই যে এখানে টেমপ্লেটটা চুজ করে দিবেন, পিন্টারেস্ট পিন রেখে টেমপ্লেট অপশনে ক্লিক করবেন। তাহলে দেখেন অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, এগুলোকে টেমপ্লেট বলা হয়, বুঝতে পারছেন? এখানে 100%-এর মধ্যে 90% প্রিমিয়াম ফিচার টেমপ্লেট। দেখেন এখানে 1000x1500 এই সাইজ অনুযায়ী এখানে যে টেমপ্লেট দেখতে পাবেন সব পিন্টারেস্ট পিনের সাইজ অনুযায়ী হাই কোয়ালিটির। তো এগুলো ম্যাক্সিমাম গুলো হচ্ছে প্রো ভার্সন, অর্থাৎ দিস প্রিমিয়াম টেমপ্লেট ইজ ইনক্লুড উইথ ইয়োর ক্যানভা এডুকেশন প্ল্যান। অর্থাৎ এই প্ল্যানের মধ্যে বা এই প্রো প্ল্যানের মধ্যে এগুলো ইনক্লুড। এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, যেগুলো রাজার মুকুট ছাড়া, যেমন এই যে এই তিনটা আপনি আবার ফ্রি ইউজ করতে পারবেন। ক্যানভা টেমপ্লেট মানে এই টেমপ্লেট গুলো 50% ডিজাইন করা থাকে, বাকি 50% আপনি এদিক থেকে সেদিক যদি একটু কাস্টমাইজ করেন তাহলে অনেক সুন্দর আপনি ডিজাইনটা করতে পারবেন। ওকে, তো টেমপ্লেটের মূলত কাজটা হচ্ছে এইটা, যেমন লেখা আছে হেলদি ইটিং টিপস, এটা ইটালিয়ান ভাষায় করেন, এগুলো ইটালিয়ান ভাষায় করেন, শেষ, ডিজাইন হয়ে গেল। একেবারে ইজি বিষয়, বুঝতে পারছেন? তো টেমপ্লেটের কাজ হচ্ছে ভাই 50% ডিজাইন করা থাকে, বাকি 50% স্যার আমি এদিক থেকে সেদিক করলে অনেক সুন্দর একটা পিন ডিজাইন করতে পারবো। যেমন এখানে ভিউ ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড অনেক পিন আছে, অনেকগুলো পিন আছে, বুঝতে পারছেন? আবার বিউটি কেয়ারও কিন্তু অনেকগুলো আছে, এই যে বিউটি কেয়ারেরও অনেকগুলো হচ্ছে পিন আছে। আমরা দেখেন যদি লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে পারবেন যে বিউটি কেয়ার রিলেটেড। ঠিক আছে, বিউটি কেয়ার রিলেটেড অনেক হচ্ছে পিন আছে, এটা দেখেন 10 স্কিন কেয়ার টিপস ফর গ্রোয়িং স্কিন। এটা ইংলিশ আছে, আপনি ইন্টারমিডিয়েট ভাষাতে আছে, এডুকেশন প্ল্যান মানে পুরো ভাষণ কিন্তু। এই যে এখানে আমরা ক্লিক করবো, মাউস বারটা ভালো করে লক্ষ্য করুন বাম সাইডে এই ক্রিয়েট ব্ল্যাঙ্ক এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্রিয়েট ব্ল্যাঙ্ক এই অপশনটাতে ক্লিক করার পর ভাই দেখেন আমাদের সামনে কিন্তু একটা হোয়াইট কালার পেজ আসছে। কি আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাদের সামনে একটা হোয়াইট কালার পেজ আসছে। এখানে এই সাইজটি কিন্তু 1000x1500 দেওয়া। তো দেখেন এখানে আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড একটা যেহেতু পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি, আমি ওই রিলেটেড অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড যেহেতু আমি কাজ করতেছি, আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড একটা পিন ডিজাইন করব, বুঝতে পারছেন? আমি কি বোঝাতে পারছি ভাই? আমি কি বললাম? আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ছবি নিতে চাচ্ছি, এই জন্য বাম সাইডে কোথা থেকে নিব? এই যে লেখা আছে অ্যাপস, বাম পাশে ফলো করবেন যারা ফোন ইউজ করেন। আপনার ক্যানভা অ্যাপস ইউজ করলে বাম সাইডে অ্যাপস এর মধ্যে এগুলো থাকবে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে অ্যাপস। কি দেওয়া? এখানে দেওয়া আছে অ্যাপস। এই অ্যাপ
অ্যাপস অপশনে এসে আপনারা কি দিয়ে সার্চ দিবেন, অ্যাপস অপশনে আসার পর আপনারা সার্চ দিবেন হচ্ছে, মনে করেন আমি হচ্ছে ডায়েট লিখেছি, মানে পিক্সাবে, PIXABAY, পিক্সাবে। ঠিক আছে, পিক্সাবে অথবা পিক্সেল, এই যে দেখেন, আপনি কিন্তু গুগলে এক্সট্রা করে ভাই পিক্সাবের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে না, আপনি ক্যানভাতে এগুলো সব আছে। ঠিক আছে, তো যাই হোক আমি এখানে অ্যাপসে এসে কোন অ্যাপসটা আমার দরকার, পিক্সাবে, এটাতে আমি সার্চ দিলাম, তারপরে যে পিক্সাবেটা চলে আসছে, পিক্সেল দিয়ে সার্চ করলে পিক্সেলও চলে আসবে। তো যাই হোক এখান থেকে পিক্সাবে অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে যে ওপেন করব, ওপেন, ঠিক আছে, ওপেন করে দিলাম এবং এই যে দেখেন এখানে অনেক ওই যে পিক্সাবের সমস্ত ছবিগুলো এখানে চলে আসছে। তো যাই হোক এখন আমার কোন ছবি দরকার বলেন তো, কোন ছবি দরকার? ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আমার ছবি দরকার, এই জন্য এখানে আমি আপনি যে রিলেটেড ছবি আপনার দরকার ওই রিলেটেড ছবি আপনি এখানে দিয়ে সার্চ করবেন। তো আমি ডায়েট লিখলাম, ডায়েট দিয়ে সার্চ করলাম, ডায়েট লিখে ডায়েট দিয়ে সার্চ করার পর দেখেন এখানে অসংখ্য ডায়েট হবে না। ঠিক আছে, তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ভাই একটা ছবি নিচ্ছি, আপনার যেটা পছন্দ সেটা আপনি ওই অনুযায়ী নেবেন। ঠিক আছে, তো মনে করেন আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ফটো নেই, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আচ্ছা, তো এখান থেকে, আচ্ছা মনে করেন এখান থেকে যেটাই নিলাম, তো যেটা নিবেন সেটাতে জাস্ট এরকম করে ক্লিক করবেন, বুঝতে পারছেন? যেটা নিবেন সেটাতে জাস্ট এরকম করে ক্লিক করবেন। তো আমার দেওয়ার জন্য যে স্যার এটার পিছনের অংশের ব্যাকগ্রাউন্ডের ছবিটা কালারটা স্যার হোয়াইট কালার আছে, তো এখন আপনি কি কালার চেঞ্জ করতে পারবেন? অবশ্যই আমরা কালার চেঞ্জ করতে পারবো। কিভাবে? জাস্ট এইটা পুরোটাই সিলেক্ট করতে হয়, পুরোটা সিলেক্ট মানে এখানে ক্লিক করবেন, চারপাশে বর্ডার হয়েছে তার মানে এটাকে সিলেক্ট বলা হয়। এবং এই যে উপরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে বলা হয়। এখানে কি কালার দেবেন এই যে দেখেন কালার কিন্তু এখানে হচ্ছে, আপনি মিক্স কালার দিতে পারেন, মানে গ্রাডিয়েন্ট কালার যেগুলোকে বলা হয়। ঠিক আছে, গ্রাডিয়েন্ট কালারস, এই যে দেখেন এগুলো কালারও কিন্তু আপনি দিতে পারবেন। তো যাই হোক আমি এখান থেকে কোনো ধরনের কোনো কালার, এক কালার অথবা গ্রাডিয়েন্ট কালার দিতে চাচ্ছি না। আমরা যদি চাই যে স্যার আমরা এখানে হচ্ছে আহ ইয়ে ইউজ করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইউজ করব, আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ছবি ইউজ করব, তাহলে কি স্যার আমরা সেটা করতে পারবো? হ্যাঁ, আপনি কালারও ইউজ করতে পারবেন, যদি আপনার মনে হয় না স্যার আমি ছবি ইউজ করব, আপনি ভাই ছবিও কিন্তু ইউজ করতে পারবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা, আমি কি বললাম আপনাদেরকে? আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ছবি ইউজ করতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য আমাদের কি করতে হয় বলেন তো? ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য এই যে বাম সাইডে আবারও কোথায় যেতে হবে, অ্যাপস, এই অ্যাপস ফাংশনে আসতে হবে। অ্যাপস ফাংশনে এসে একটু নিচে যাব, এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, আপনারা কি সকলে বুঝতে পারছেন? একবার এগুলো ইউজ করলে বারবার অ্যাপসে আসতে হবে না, বাম সাইডে এগুলো সব সেভ হয়ে থাকবে, বাম সাইডে এই সমস্ত ফাংশন গুলো এখানে সেভ হয়ে থাকবে। ঠিক আছে, ওকে, তো যাই হোক এখানে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ছবি ইউজ করবো এই জন্য আমি অ্যাপসে আসলাম। অ্যাপসে আসার পর যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এই যে দেখেন সবগুলো প্রিমিয়াম ফিস, আর একটাও ফ্রি নেই, সব রাজার মুকুট দেওয়া। দেখেন যেটা ইচ্ছে যে ক্লিক করতেছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে না? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে কি না? এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিব, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী। তো দেখেন বাম সাইডে যে টেক্সট লেখাটা আছে, কি টেক্সট, আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ এই টেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে অ্যাড এ হেডিং, অ্যাড এ হেডিং মানে সব থেকে বড় লেখা হবে। অ্যাড এ সাব হেডিং, এটা থেকে এটা আরো একটু ছোট হবে। এটা লিটল বিট অফ বডি টেক্সট, এটা থেকে এটা আরো ছোট হবে। ওকে, তো এখান থেকে অ্যাড এ হেডিং, আমি একটু লেখাটা বড় করে লিখবো, এই জন্য অ্যাড এ হেডিং এই অপশনটাতে ক্লিক করলাম। এই অ্যাড এ হেডিং অপশনটাতে ক্লিক করার পরে এই যে এখানে আপনার, তো যাই হোক আমি যেহেতু ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড এখানে একটা লেখা লিখবো। তো অবশ্যই ট্রান্সলেট করে লিখতে হবে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা লিখবো। তো আমি আগে ইংলিশটা লিখি, আমি ওখানে ডায়েট এন্ড ওয়েট লস শুধুমাত্র লিখে দিব, যেহেতু আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি। ডায়েট এন্ড WEIGHT ওয়েট LOSS লস, ঠিক আছে। এবং এটা এখান থেকে ইটালিয়ান ভাষা করব, যেহেতু আমি ইটালি দেশে কাজ করতেছি ইটালিয়ান ভাষা করলাম। ইটালিয়ান ভাষা করার পর দেখেন ডেটা আইপি ডেটা ডিফারেন্স, এটা ইটালিয়ান ভাষা আসছে, এটা আমি সুন্দর করে কপি করব এবং এখানে এটা পেস্ট করব। আপনারা চাইলে ডিরেক্ট লিখেও দিতে পারেন ইটালিয়ান ভাষায়, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন?
মেসোসিলিয়াম আইটি নিয়ে কাজ করতেছি না? ভেরি গুড, মেসোসিলিয়াম আইটি নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি। তো মেসোসিলিয়াম আইটি আমরা দিয়ে গুগলে সার্চ করব, বুঝতে পারছেন? তো মেসোসিলিয়াম আইটি দিয়ে আমরা গুগলে সার্চ করে দেখেন। তো মেসোসিলিয়াম আইটি দিয়ে সার্চ করি, তারপরে যে গুগলে সার্চ করলাম, ইমেজ অপশনে ক্লিক করে দেখেন এখানে অসংখ্য মেসোসিলিয়াম ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ছবিটা যদি আমরা আমাদের পিন্টারেস্ট স্ক্রিনে বসাই তাহলে ভালো হবে না? কি ভালো হবে কিনা বলেন? ভালো হবে কিনা? হবে না? অবশ্যই হবে। তো এখান থেকে আপনি গুগল থেকে ভাই ডাউনলোড করতে পারেন, অথবা ভাই আপনি আপনার যে পি লার্নিং পেজটা আছে, আপনার যে পি লার্নিং পেজটা আছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি কি আপনাদেরকে, তো এটা ডাউনলোড করার পর পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে? ভেরি গুড, হোয়াইট কালার। তো এই অবস্থায় যদি আমি ছবিটা ওই পিন্টারেস্ট পিনে গিয়ে বসাই তাহলে কি ভালো দেখাবে না খারাপ দেখাবে? বসাবো, তাহলে চলেন বসাই। ক্যানভাতে বসানোর জন্য কোথায় যেতে হবে? ক্যানভাতে। তো ক্যানভাতে এখানে নিয়ে আসবো, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এখন আমি এই পিন্টারেস্টটা এখানে বসাতে যাচ্ছি, কোথায় ক্লিক করব বলেন? ক্যানভার কোন ফাংশনটাতে ক্লিক করব? ভেরি গুড, আপলোড। এই যে বাম সাইডে যে আপলোডস নামে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, ক্যানভার বাম সাইডে লক্ষ্য করুন। এই আপলোডস অপশনটাতে ক্লিক করে দিবেন। আপলোড অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করলাম। আমাদের যারা কম্পিউটার ইউজ করে তাদের ডাউনলোডিং ফাইলে নিয়ে আসবে, আর যারা ফোন ইউজ করেন তাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে এই যে আপলোডে ক্লিক করার পরে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে এটা এখান থেকে চুজ করে এই যে ওপেন করে দিলাম। দেখেন এখানে কিন্তু এই যে ছবিটা চলে আসলো। এখন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা হইলো পারেন। তো আমি এখানে আপনাদেরকে স্টিকার ইউজ করে দেখাবো। তো 50% অফার আসলে স্টিকারটা কিভাবে নেবেন? এই যে বাম পাশে এলিমেন্টস, এলিমেন্টস মানে উপাদান, এই এলিমেন্টস অপশনে ক্লিক করবেন। এলিমেন্টস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে 50% অফ। এই যে 50% অফ, এটা দিয়ে আমি সার্চ করলাম, মানে এলিমেন্টস এ এসে 50% অফ দিয়ে সার্চ করার পর এখানে আমরা হচ্ছে গ্রাফিক্স, এই গ্রাফিক্স অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে? গ্রাফিক্স অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য স্টিকার আমরা দেখতে পাচ্ছি। অধিকাংশই সব প্রিমিয়াম ফিচার, একটাও ফ্রি নাই। দেখেন একটাও ফ্রি নাই, সব প্রিমিয়াম, অধিকাংশই প্রিমিয়াম ফিচার। তো যেটা আপনার পছন্দ, যে স্টিকারটা সেটা আপনি নিবেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা নিচ্ছি, এটা আমি এখানে দিচ্ছি, বুঝতে পারছেন? আমি এই পছন্দ অনুযায়ী আমি এটা দিলাম, মানে এখানে হচ্ছে আমরা এটা এখন ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য কি করতে হবে? এই যে ডান পাশে শেয়ার, ঠিক আছে? যে কোনো জিনিস ক্যানভা থেকে ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পরে যে নিচে লেখা আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে পিএনজি সাজেস্টেড, এটা কিন্তু পিএনজি ফাইলে ডাউনলোড করবেন, কিন্তু পিন্টারেস্ট আমাদেরকে জেপিজি ফাইল ডাউনলোড করতে বলছিল, তাই না? তাই কিনা বলেন? পিন্টারেস্ট আমাদেরকে জেপিজি ফাইল ডাউনলোড করতে বলছিল, কিন্তু আমরা এখানে পিএনজি ফাইলে কেন স্যার ডাউনলোড করব? তো দেখেন এমন না যে জেপিজি ফাইলে আমরা ডাউনলোড করতে পারবো না, এই যে দেখেন আছে কিন্তু জেপিজি ফাইলে ডাউনলোড করতে পারবেন, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, সিভিজি, এমপি ভিডিও, গিফ ফাইলে, পিপিটিএক্স, যে কোনো ফাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। কিন্তু এটাই হচ্ছে ট্রিক যে কেন আপনি পিএনজি ফাইলে ডাউনলোড করবেন। ক্যানভা থেকে যদি আপনি মানে পিএনজি ফাইলে ডাউনলোড করেন তাহলে এই প্রিন্টটা যখন আপনি আবার পিন্টারেস্টে আপলোড করবেন তাহলে সেটা অটোমেটিক জেপিজি ফাইল হয়ে যাবে। আর এই ক্যানভা থেকে যদি জেপিজি ফাইল ডাউনলোড করেন তাহলে যদি আপনি পিন্টারেস্টে গিয়ে বসান তাহলে সেটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রোফাইলে গিয়ে ডান পাশে আরো চিহ্নতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে? সেটিংসে ক্লিক করার পর বাম সাইডে অনেকগুলো ফাংশন আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে এটা কি লেখা? ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের পিন্টারেস্ট প্রোফাইলে যাব, যাওয়ার পর ডান পাশে আরো চিহ্নতে ক্লিক করে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর বাম সাইডে যে লেখা আছে ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট, এই ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট অপশনটাতে স্যার আমরা ক্লিক করব, এবং এখানে দেখেন ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, শপিফাই, এগুলো ফাংশন আছে। তো আমরা এই ফাংশন গুলো কোনো কিছুই ক্লেম করব না, আমরা ওয়েবসাইটে ক্লেম করব, বুঝতে পারছেন? তো এখান থেকে ওয়েবসাইটে আমার আসছে, এই যে দেখেন ওয়েবসাইটে ডান পাশে লেখা আছে ক্লেম, এই ক্লেম অপশনটাতে আমি ক্লিক করব। ক্লেম অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে চুজ হাউ ইউ ওয়ান্ট টু ক্লেম, প্লিজ
তুমি তোমার চুজ করো যে তুমি আসলে কিভাবে ক্লেম করতে চাও। ওয়েন্ট মানে কিভাবে টু ক্লেম, তুমি তোমার ওয়েবসাইটটা ভাই কিভাবে যুক্ত করতে চাও, নিচে তুমি একটু পছন্দ করো মানে কোন টাইপের মানে কিভাবে করবা। তো এখানে তিনটা উপায়ের মাধ্যমে মূলত আপনি একটা ওয়েবসাইটে ক্লেম করতে পারবেন। এক নাম্বার অ্যাড এইচটিএমএল ট্যাগ, 2 নাম্বার আপলোড এইচটিএমএল ফাইল, 3 নাম্বার অ্যাড টেক্সট রেকর্ড। তো আমরা যারা ব্লগারের মাধ্যমে ওয়েবসাইটে তৈরি করছি তারা আমরা একভাবেই করতে পারবো, অর্থাৎ অ্যাড এইচটিএমএল ট্যাগের মাধ্যমে। আর যারা ডোমেইন হোস্টিং কিনছেন, এখানে প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্ট হয়তো আছেন যারা স্কাইলাইন আইটি থেকে ডোমেইন এবং হোস্টিং পেইড ডোমেইন এবং হোস্টিং কিনে একেবারে প্রফেশনাল ভাবে ওয়েবসাইট তৈরি করতেছেন। আপনারা কি সকলে বুঝতে পারছেন যারা ডোমেইন এবং হোস্টিং কিনছেন? আপনারা যারা ডোমেইন এবং হোস্টিং কিনছেন, এখানে গুটি কয়েক স্টুডেন্ট আছে যারা আমাদের কাছে ডোমেইন এবং হোস্টিং কিনে একবারে ওয়েবসাইটে তৈরি করতেছেন। তো তারা মূলত আপনারা দুই ভাবে করতে পারবেন। এক নাম্বার হচ্ছে আপলোড এইচটিএমএল ফাইল, কি আপলোড এইচটিএমএল ফাইল, অ্যাড টেক্সট রেকর্ড, এই দুই পদ্ধতিতে করতে পারবেন। তাদের উদ্দেশ্যে একটু বলি, তো আপনারা হচ্ছে আপনাদের যে ডোমেইন হোস্টিং আছে সেখানে এইচটিএমএল একটা ফাইল আছে, সেটা ডাউনলোড করে এখানে দিয়ে দিবেন, এইভাবে করতে পারেন। অথবা আপনার ডোমেইন হোস্টের যে একটা টিএক্স অফ ইওর ওয়েবসাইট, এখানে নিচে একটা এইচটিএমএল ট্যাগ আছে, সেটা তুমি এখান থেকে কপি করো এবং তোমার ওয়েবসাইটের এইচটিএমএল সেকশনে গিয়ে ওখানে একটা হেড সেকশন আছে, সেখানে গিয়ে এই যে স্যার আমরা এখান থেকে এই অ্যাড এইচটিএমএল ট্যাগ, অর্থাৎ এখান থেকে আমরা এটা সুন্দর করে কপি করব। কপি করে আমাদের যে এইচটিএমএল ট্যাগ আছে, কি বললাম, আমাদের যে এইচটিএমএল ট্যাগ আছে সেইটা আমরা আমাদের যে এইচটিএমএল ফাইল আছে সেখানে গিয়ে বসাবো। তাহলে চলেন প্রথম স্টেপ আগে কমপ্লিট করি। তো এখান থেকে এটা কপি করলাম, এই যে এইচটিএমএলটা কিন্তু কপি করতে হবে, ঠিক আছে? কপি করে ব্লগার অ্যাকাউন্টে এখন যাই। তো আমাদের এইচটিএমএল ফাইলটা তো ব্লগার অ্যাকাউন্টে আছে, তাই না? যেহেতু ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করছেন, তো আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ব্লগার অ্যাকাউন্টে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে এসে কি লেখা, কি এই থিম অপশনে ক্লিক করবেন। সকলে কি বুঝতে পারছেন নাকি বুঝতেছেন না? কোনটা না বুঝলে বলেন, কোনো সমস্যা নেই, বুঝাই দিচ্ছি। যদি বলেন যে সারা রাতে বুঝাই দেন, তারপরে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দিন শেষে সেটা বুঝতে হবে যে আমরা এইচটিএমএলটা এখান থেকে সুন্দর করে কপি করলাম, কপি করে ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে এসে লেখা আছে থিম, এই থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পরে এই যে কাস্টমাইজের ডান পাশে, কাস্টমাইজের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। সকলে কি বুঝতে পারছেন? কাস্টমাইজের ডান পাশে আমরা একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। এই কাস্টমাইজের ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই অ্যারো চিহ্ন অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি আমার এই কাস্টমাইজের ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কি লেখা, এডিট এইচটিএমএল দেখা যাচ্ছে। থিম অপশনে আসার পর এই যে কাস্টমারদের ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে লেখা এডিট এইচটিএমএল, এই এডিট এইচটিএমএল ফাংশনে ক্লিক করবেন। এডিট এইচটিএমএল ফাংশনে ক্লিক করার পর পুরো ওয়েবসাইটের এইচটিএমএল ফাইল এখানে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এডিট এইচটিএমএল আসার পর 4 নাম্বার সেকশন একটা হেড সেকশন আছে। তো এই হেড সেকশনের নিচে আমাদেরকে কি করতে হবে, ইন্টারপ্রেস করতে হবে, বুঝতে পারছেন? মানে এই হেড সেকশনের নিচে বসাতে হবে। তো এই হেড সেকশনের নিচে বসে যে ইন্টারপ্রেস করি, করে এখানে আমি পেস্ট করে দেই। যেটা আমি পিন্টারেস্ট থেকে কপি করে নিয়ে আসলাম না, সেটাই যেখানে পেস্ট করলাম, দেখেন এই যে হেড সেকশনের নিচে ইন্টারপ্রেস করে যে পেস্ট করে দিলাম এই যে। এবং কি পেস্ট করলাম, মেটা নেম ফ্রি ডোমেইন ভেরিফাই কন্টেন্ট এত হাবি যাবে এত কিছু। তো যাই হোক, যেটা আমরা এখান থেকে ভাই কপি করে নিয়ে আসছি, যে এটা আমরা এডিট অপশনে গিয়ে মানে এইচটিএমএল ফাংশনে হেড সেকশনে ইন্টারপ্রেস করে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম, বা শেষ, আমাদের কাজ শেষ। এখন কি করতে হবে, এই যে ডান পাশে সেভ, সেভ করতে হবে। সেভ না করলে পিন্টারেস্টে যাই, প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট করলাম পিন্টারেস্টের কথা অনুযায়ী। তারপরে যে কন্টিনিউ, এই কন্টিনিউ বাটনে ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার একটা ফর্ম চলে আসছে যেখানে লেখা আছে ভেরিফাই, এন্টার ইওর ওয়েবসাইট ইউআরএল বিলো এন্ড ক্লিক দ্য বাটন টু ভেরিফাই। প্লিজ তুমি তোমার ওয়েবসাইটের ইউআরএল মানে তুমি তোমার ওয়েবসাইটের লিংকটা এখানে দাও এবং সে ভেরিফাই বাটনে ক্লিক করে ভেরিফাই করো। তো আমার ওয়েবসাইটের লিংক কোনটা ভাই বলেন তো? আমি ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করি, তার মানে ব্লগার ওয়েবসাইটের লিংকটাই তো আমার ওয়েবসাইটের লিংক, তাই না? তো ব্লগার অ্যাকাউন্টে তাহলে যাই,
এই যে ভিউ গুলোকে যাব, কি ওয়েবসাইট লিংক কোনটা, এই যে উপরে ল্যান্ডিং পেজের লিংক এটা না, আমাদের ওয়েবসাইটের লিংক https://datapaso77@gmail.com, সরি .blogspot.com। তো এই যে অ্যাড আসছে, অ্যাড গুলো কেটে দিচ্ছি। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংক, মানে একেবারে সহজ কথাই ভাই, যে লিংকটা আপনি কপি করে অ্যাড্রেসটাতে অ্যাড করছিলেন না .blogspot.com পর্যন্ত, এটা সুন্দর করে আপনারা কপি করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কোন লিংকটা কপি করতে হবে? না বুঝেন না এখনো? না বুঝলে বলেন যে স্যার বুঝতে পারি নাই, আমি আবারও বুঝাই দিচ্ছি। যে লিংকটা আপনি কপি করে অ্যাড্রেসটার সঙ্গে মনিটাইজ করছেন না, অ্যাড করছেন না, সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংকটা দিতে হবে .blogspot.com পর্যন্ত। যদি আপনি লিংক ভুল করেন তাহলে কিন্তু সেটা হবে না। যদি আপনি লিংকটা ভুল করেন বাই এনি চান্স, তাহলে কিন্তু সেটা ভেরিফাই হবে না, আর ভেরিফাই না হলে কোনো লাভ নেই। তো যাই হোক, এখান থেকে আমরা এই লিংকটা সুন্দর করে কপি করব। এই যে https থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত সুন্দর করে কপি করলাম। কপি করার পর এখানে এই যে পেস্ট করে দেই, পেস্ট। তারপরে যে ভেরিফাই, এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিব। ভেরিফাই অপশনে ক্লিক করলাম। এই যে ভেরিফিকেশন ইন প্রসেস। তো ভেরিফাই মানে ভেরিফিকেশন ইন প্রসেস আমার এখানে দেখাইছে। তো আপনাদের অনেক সময় মানে প্রসেস মানে এখনো হয় নাই, আবার অনেক সময় ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যায়। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? এখানে ভেরিফিকেশন ইন প্রসেস দেখাইছে, তার মানে ভেরিফিকেশন এখনো টোটালি হয় নাই, তবে হবে, প্রসেসে আছে। তবে অনেক সময় আবার ইনস্ট্যান্ট হয়ে যায়, অনেক সময় আবার টিক মার্ক অপশন আসে যে কানেক্টেড, ইউ আর অল সেট। বুঝতে পারছেন? আর এখানে বলছে ইওর ওয়েবসাইট is in the process of being claimed, we will email you with next hour with an update। মানে নেক্সট আওয়ার 24 আওয়ার ওয়েট করতে বলছে আমাকে, 24 ঘন্টা নেক্সট আওয়ার এইরকম সময় তারা দেখে এটা ভেরিফাই করে দিবে, এটা আর কি বলছে। আবার অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায়, এটা পিন্টারেস্টের উপরে নির্ভর করে। বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আপনাদের ভেরিফাই টিকমার্ক হবে ইনশাআল্লাহ, সকলের এখানে টিকমার্ক হবে, ভেরিফিকেশন কমপ্লিট হবে আর কি, টিকমার্ক হবে। তো যাই হোক, এখানে ইনস্টল ট্যাগ আপনাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর ওখানে ডান বা ওখানে হচ্ছে ইয়ে লেখা আসবে, এবং এখানে নিচে ইনস্টল ট্যাগ, এই ইনস্টল ট্যাগে কিন্তু ক্লিক করতে হবে। আপনাকে ভাই সকলে বুঝতে পারছেন যে এটা আমার ভেরিফিকেশন ইন প্রসেস দেখাচ্ছে, মানে প্রোগ্রেস দেখাচ্ছে, এখনো প্রোগ্রেস হয়নি। তবে আপনাদের হচ্ছে এইটা ভেরিফিকেশন হয়ে যাবে সকলের, ঠিক আছে? দুই একজন হয়তো এরকম হতে পারে, সমস্যা নাই, পরে হয়ে যাবে। তো যাই হোক, এখানে আপনার ভেরিফিকেশন হইলেও ইনস্টল ট্যাগ লেখা থাকবে, ভেরিফিকেশন প্রোগ্রেস থাকলেও আপনাকে এই ইনস্টল ট্যাগে লেখা থাকবে, ঠিক আছে? তো আপনার নরমালি ভেরিফিকেশন হইলে তো হইলো, না হইলেও আপনি এই যে ইনস্টল ট্যাগ এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ইনস্টল ট্যাগ অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। সকলে কি বুঝতে পারছেন? এইটা কোনোভাবেই ভুল করা তো অ্যাড অ্যাকাউন্ট নেমের জায়গায় ভাই আপনি আপনার যে ওয়েবসাইটটা মানে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম দিবেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? অ্যাড অ্যাকাউন্টের নেম কি দিবেন? যে নামে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছেন, যে দেশে যে ভাষা দিয়ে, সেম হুবহু ওই প্রোফাইলের নামটা এখানে কপি করে পেস্ট করতে হবে, বা ওই নামটা দেখে দেখে লিখে দিবেন, ঠিক আছে? আমি ডেটা পেটেরা ডিপ্যাসো এই নামে ওয়েবসাইট তৈরি করছি, মানে সরি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি। ওই পিন্টারেস্টের প্রোফাইলের নামটা আমি অ্যাড অ্যাকাউন্টের নেমের জায়গায় দিলাম। এবং ইটালি, এখানে ইটালি কান্ট্রি, তো এটা কোন দেশের অ্যাকাউন্ট? ইটালির না, এতো ইটালিয়ান অ্যাকাউন্ট তৈরি করছে, এই জন্য ইটালি লেখা আছে। তো অটোমেটিক এই দেশের নামটা ওখানে চুজ করা থাকবে, মানে যে দেশের আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন, যে দেশের রিজিয়নের, ওই রিজিয়নের হচ্ছে কান্ট্রিটা লেখা থাকবে। এবং কারেন্সি এখানে ইউরো। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, এরকম করে করার পর নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনটাতে, এটা একটা এপিআই কির বিষয় আর কি, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, আমরা একটু ওয়েট করি। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট আসবে। তো অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্টে আপনারা কি করবেন? অ্যাকসেপ্ট, এই অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করে দিন।